নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক অবধি। আজ ২০ নম্বর শ্লোক বলবো। ২০ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বতহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এর অনুবাদ হচ্ছে, এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না। ইনি জন্ম নিয়েই অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং প্রাচীন। শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। এর ব্যাখ্যা হলো, শরীরে ৬ প্রকার বিকার হয়: উৎপন্ন হওয়া, সত্তাবান হওয়া, পরিবর্তন, বৃদ্ধি, ক্ষয় হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া। জীবাত্মা এই ৬ প্রকার বিকার রহিত। এই কথাই ভগবান এই শ্লোকটিতে বলেছেন। শরীর যেমন জন্ম নেয়, এই জীবাত্মা সেইরূপ কখনো কোনো সময়ে জন্ম নেন না। ইনি তো নিত্য বিরাজিত। জীবাত্মাকে ভগবান নিজের অংশ জানিয়ে একে সনাতন বলে উল্লেখ করেছেন। এই শরীরই কখনো মরে না, সেই মরে যার জন্ম হয়, এবং মৃয়তে প্রয়োগও সেখানেই হয় যেখানে এ জড় প্রাণ বিয়োগপ্রাপ্ত হয়। জড় প্রাণের বিয়োগেই শরীরেই হয়, কিন্তু জীবাত্মার সংযোগ বা বিয়োগ হয় না। এটি একই রকম থাকে, এর মৃত্যু হয় না। সকল বিকারের মধ্যে দুটি প্রধান বিকার হল জন্ম এবং মৃত্যু। তাই ভগবান এদের অস্তিত্বকে বোঝাতে দুবার না বলেছেন। যাকে প্রথমে বলেছেন ন জায়তে, সেটিতেই দ্বিতীয়বার অজ বলেছেন, এবং যাকে প্রথমবার ন মৃয়তে বলেছেন সেটিকেই দ্বিতীয়বারে বলেছেন ন হন্যতে হন্যমানে শরীরে। শ্লোকে বলা হয়েছে অয়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়। এই শ্লোকের তাৎপর্য হলো, এই অবিনাশী নিত্যতত্ত্ব জন্ম নিয়ে অস্তিত্ব প্রাপ্ত হয় না, অর্থাৎ এটি স্বতঃসিদ্ধ নির্বিকার। যেমন শিশু জন্মগ্রহণ করলে তবে অস্তিত্ব লাভ করে, যতক্ষণ সে গর্ভে না আসে ততক্ষণ পর্যন্ত শিশু আছে। তার সত্তার এরূপ অস্তিত্বের কথা কেউ বলে না, অর্থাৎ শিশুর সত্তা উৎপন্ন হলে তবে প্রতিষ্ঠিত হয়, কারণ বিকারশীল সত্তার আদি ও অন্ত থাকে। কিন্তু এই নিত্যতত্ত্বের সত্তা সত্যসিদ্ধ এবং নির্বিকার, কারণ এই অবিকারী সত্তার আদি বা অন্ত হয় না। এই শ্লোকে বলা হয়েছে অজ। এই অজ কথার তাৎপর্য হল, জীবাত্মার কখনো জন্ম হয় না, তাই একে অজ বা জন্মরহিত বলা হয়েছে। নিত্য, এই নিত্য কথা বলার তাৎপর্য হল, জীবাত্মার নিত্য ও চিরস্থায়ী, সুতরাং এর কোনোভাবেই ক্ষয় হয় না। ক্ষয় অনিত্য বস্তুর হয়ে থাকে, যা শাশ্বত বা চিরস্থায়ী নয়। যেমন জীবের অর্ধেক আয়ু ফুরিয়ে গেলে শরীর ক্ষয়প্রাপ্ত হতে থাকে, শক্তি ক্ষীণ হতে থাকে, ইন্দ্রিয়গুলির শক্তি হ্রাস পেতে থাকে, এইরূপ শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ ইত্যাদির ক্ষয় হতে থাকে। কিন্তু জীবাত্মার ক্ষয় নেই। এই নিত্যতত্ত্বে কখনো কিছুমাত্র হ্রাস হয় না। শাশ্বত, এর কথাটির তাৎপর্য হল, এই নিত্যতত্ত্ব সর্বদা এক রূপ, এক রস থাকে। এর অবস্থার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটি কখনো বদলায় না। এতে পরিবর্তন হওয়া সম্ভব নয়। পুরাণ, এই কথার তাৎপর্য হল, এই অবিনাশী তত্ত্ব পুরাণ, অর্থাৎ অনাদি। এটি এত পুরাতন যে এটি কখনোই উৎপন্নই হয়নি। উৎপন্ন হয় যে সকল বস্তু দেখা যায়, সেগুলি পুরাতন হলে আর বৃদ্ধি পায় না, বরং নষ্ট হয়ে যায়। কিন্তু এটি অনুৎপন্ন তত্ত্ব, এতে বৃদ্ধিরূপ বিকার কী করে সম্ভব? অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্তিরূপ যে বিকার, তা উৎপন্ন হওয়া বস্তুগুলোতেই হয়, এই নিত্যতত্ত্বে নয়। ন হন্যতে হন্যমানে শরীরে, এই কথার তাৎপর্য হল, শরীর বিনাশপ্রাপ্ত হলেও এই অবিনাশী জীবাত্মার নাশ হয় না। এখানে শরীরে পদটি ব্যবহারে তাৎপর্য এই যে, এই শরীর বিনাশীল। এই বিনাশীল শরীরেই ৬ প্রকার বিকার হয়, শরীরই নয়। এই পদটিতে ভগবান শরীরই এবং শরীর
যেরূপ স্পষ্ট বর্ণনা করেছেন সেই স্পষ্ট বর্ণনা গীতায় আর দ্বিতীয় কোনো স্থানে নেই। অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোকবিহ্বল হয়েছিলেন। সেই শোক দূর করার উদ্দেশ্যে ভগবান বলেছেন যে শরীর মৃত্যুপ্রাপ্ত হলেও শরীরই মৃত্যু নেই, অর্থাৎ এটি বিলীন হয় না, সেই জন্য শোক করা উচিত নয়। এই হলো গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকের তাৎপর্য। এরপর বলবো পরিশিষ্ট ভাব। পরিশিষ্টভাবে বলা হয়েছে আমাদের স্বস্বরূপের এবং শরীরের স্বভাব একেবারেই পৃথক। আমরা শরীরে আবদ্ধ নেই, মিশেও নেই, শরীরও আমাদের সঙ্গে আবদ্ধ নয়, অর্থাৎ মিশে নেই। তাই শরীর না থাকলে আমাদের আত্মস্বরূপে কিছু যায় আসে না। এখন পর্যন্ত আমি অসংখ্য শরীর ধারণ করেছি, কিন্তু তার ফলে আমার অস্তিত্বে কি পার্থক্য এসেছে? আমার কি ক্ষতি হয়েছে? আমি তো একই রকম আছি। তেমনি এই শরীর ত্যাগ হয়ে গেলেও আমি স্বয়ং একইভাবে থাকব। যেমন হাত, পা, নাক ইত্যাদি শরীরের অঙ্গ, তেমন শরীরই জীবাত্মার অঙ্গ নয়। যা বহমান ও বিকারশীল তা অঙ্গ নয়। যেমন কফ, মূত্র ইত্যাদি বহমান পদার্থ এবং ফোঁড়া ইত্যাদি বিকারশীল হওয়ায় শরীরের অঙ্গ নয়, তেমনি শরীর বহমান ও বিকারশীল হওয়ায় এটি শরীরই অঙ্গ নয়। এই হলো 20 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।